নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একেবারে একটা নতুন ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাশরুম দিয়ে চিকেন রেসিপি হবে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। মাশরুমগুলো দেখুন, একেবারে টাটকা। যেখানে এই মাশরুমটা চাষ হয় সেখান থেকেই নিয়ে এসেছি। প্রথমে মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। মাশরুম কিন্তু খুবই উপকারী একটা জিনিস, আর এটা বিভিন্ন রকম করে খাওয়া যায়। এটার পকোড়া হয়, অনেকে স্যুপ করে খায়, তবে আমাদের এখানে কিন্তু আমরা মাংসের মতন করে খাই। তাই আজকে চিকেন দিয়েই করব, একটু অন্যরকম করে। আমরা কিন্তু ছোটোবেলা কোনোদিনও মাশরুম দেখি নাই। যখন এই দেশ আসা দেখি তখন আমি বললাম কি এটা তো ব্যাঙের ছাতা। তখন ওরা বললো যে না এটা মাশরুম, এটা খায়, এটা খুব উপকারী। আমি বিশ্বাস করতে পারিনি। এখন দেখি সবাই খায়, আমিও অবশ্য খাই। মা মাশরুমটা কাটতে কাটতে আমি একদম মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। এবার একটু মশলা করে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার ঝটপট রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে মাশরুমটা হালকা করে ভাপিয়ে নেব। বাবা স্কুল থেকে চলে আসলে? পড়াশোনা হয়েছে স্কুলে? বাহ, ভেরি গুড। ও বাবা, হ্যাপি বার্থডে কি রাত্রে বেলায় করবা? কার হ্যাপি বার্থডে? তোমার হ্যাপি বার্থডে। দূর, আমাদের মতো বুড়া মানুষের হ্যাপি বার্থডে হয় নাকি? হাই, হ্যাপি বার্থডে হলে তোর 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 কি লাভ? তুই কি খাবি? আমি কেক খাবো। হ্যাঁ, এই জন্যই তো হ্যাপি বার্থডে, তাই না? মাশরুমটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মাশরুমটা এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে হালকা করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাশরুমটা একেবারে জল ছাড়া করে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। তেলের উপরে মাশরুমটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দেবো।
মাশরুমটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর এর থেকে যদি একটু বেশি ভাজি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো তেল দিয়েছি, কারণ 1 কিলো মাংস আছে আর সঙ্গে আছে 500 গ্রাম মতো মাশরুম। তেল গরম হয়ে গেছে, এবারে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এর উপরেই দেব কুচি করে পেঁয়াজ। ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো কেটে রাখা আলু। পেঁয়াজের সঙ্গে আলুটাও হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দেবো কুচি করা টমেটো। এবার এর উপরে দেবো কয়েক কোয়া রসুন আর স্বাদ মতো লবণ আর হলুদ। টমেটো পেঁয়াজ বেশ একটু গলা গলা হয়ে গেছে, এবার এর মধ্যে বাদ বাকি সব মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একে তো উনুনে রান্না, তার উপরে সম্পূর্ণ বাটা মশলায়, বুঝতেই পারছেন রান্নাটা কতটা টেস্টি হবে। সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে, এবার ধুয়ে রাখা মাংসটা দেব। এবার সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে উনুনের জালটা বাড়িয়ে দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 15-20 মিনিট মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দেবো গরম মশলা বাটা আর দিয়ে দেবো ভেজে রাখা মাশরুম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা
আর মাশরুম। এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মাশরুমটা দিয়ে সব কিছুর সঙ্গে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু দেখুন কি সুন্দর কষে গেছে। এবার এর মধ্যে দেবো একটুখানি জল। মাংসটা একটু কষা কষা রাখবো। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। মাশরুম দিয়ে চিকেনের রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে উনুনের আঁচটা একটু কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাশরুম দিয়ে চিকেনটা একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। মা এক পিস খেয়ে দেখেন তো কেমন হয়েছে। ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে। যাই হোক, মা তো বললো ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।